হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো। আমাদের আরেকটি ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা, অসংখ্য ধন্যবাদ। দেখো বন্ধুরা, আজকে সকাল থেকে বেশ ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে আর মেঘলা ওয়েদার। আর এটা হলো রবিবারের ভিডিও। দেখো, তোমরা দেখতে থাকো আর আমাদের পাশে থাকো। দেখো, এখানে আমি সকাল সকাল কুমড়ো আর আলু কেটে নিয়েছি, সাথে কিছু কাঁচা লঙ্কাও দিয়ে দিয়েছি। আর দেখো, কিছু বাসন ছিল মেজে নিয়েছি। আর এদিকে ঈশান দেখো খেলা করছে ওর বাসটা নিয়ে। যেহেতু মেঘলা ওয়েদার, ঠান্ডা ঠান্ডা একটু ভাব সকালের দিকে, তো তাই ঈশানকে একটু সোয়েটার পরিয়ে দিয়েছি। আর এদিকে গ্যাসের স্ল্যাবটাও মুছে নিয়েছি। সকালের দিকটা একটু ঠান্ডা থাকে আর তারপরে আবার গরম শুরু হয়ে যায়। ঈশানের মাঝখানে খুব কাশি হয়েছিল, অনেকটা ওষুধ খাওয়ানো হয়েছে ওকে, তো সেই কারণে একটু সোয়েটারটা পরিয়ে দিয়েছি। আর এদিকে দেখো, আমি সকাল সকাল চলে আসলাম একটু ছাদে। আর আমাদের আশেপাশে সবার বাড়িতে কি সুন্দর মুকুল এসেছে আম গাছে। আমাদের বাড়িতে তো আম গাছ নেই, তাই আম গাছে মুকুল আসেনি। সবার বাড়িতে আম গাছে মুকুল এসছে, দেখে সত্যি ভালো লাগছে। আর সুন্দর একটা গন্ধ বেরোয় ভোরবেলার দিকে, বিকেলের দিকে ভালো লাগে। তো এদিকে ঘরে এসে আমি এবার কুমড়ো আলু দিয়ে তরকারিটা বসিয়ে দিলাম। সকাল সকাল কুমড়ো আলু দিয়ে রুটি খাবো আজকে আমরা। তো ছুটির দিন, যেহেতু রবিবারের এটা ভিডিও, তো ছুটির দিন, তো সেই কারণে সকালে একটু রুটি তরকারি করে নিলাম। আর অন্য সারা সপ্তাহে তো সপ্তাহের 5 দিন তো খুব ছোটাছুটি করতে হয়, তাই সব কিছু সবসময় করে উঠতে পারি না। তো ওইদিকে দেখো, আমি লবণ হলুদ দিয়েও ভালো করে একটু নেড়ে চেড়ে কুমড়ো আর আলুটা ভেজে নিয়েছি। এবার জল দিয়ে ঢেকে দেবো একটা ঢাকনা দিয়ে, যতক্ষণ পর্যন্ত আলু আর কুমড়োটা সিদ্ধ না হয়ে যায়। তো আবারও ভালো করে নেড়ে চেড়ে নিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব। আর এদিকে আমি আটাটা মেখে নেব। তো এই কয়দিন ভীষণ ব্যস্ত থাকার কারণে তোমাদের সাথে ভিডিও শেয়ার করতে পারছি না। তো আমি আজকে 2 দিনের ভিডিও একসাথে তারপরে তোমাদের সাথে শেয়ার করছি। তো দেখো, এদিকে আটাও মেখে নিয়েছি। আর রবিবার আর সোমবারের ভিডিও। তো আটাটা যেহেতু এক হাতে মাখতে গিয়ে আর ভিডিও করতে গিয়ে সমস্যা হচ্ছিলো, তাই আমি ক্যামেরা অফ করে মেখে নিয়েছি। আর এদিকে দেখো, কুমড়ো আলুর তরকারি আমার হয়ে গেছে। এবার আমি একটু সামান্য চিনি দিয়ে তো খুন্তির সাহায্যে দেখলাম যে কুমড়ো আলু সবই সিদ্ধ হয়ে গেছে, আর তোমাদেরও একটু দেখালাম। তো এবার আমি গ্যাসটা বন্ধ করে দেবো, দিয়ে আমি রুটিগুলো ভেজে নেব। আর তারই মাঝখানে আমি একটু জলও নিয়ে আসছিলাম। সব কাজই তো একাকে করতে হয়, তাই সব কিছু করে নিই ফাঁকে ফাঁকে। তো এদিকে জল নিয়ে এসেছি 2 বালতি, ঈশানের স্নানের জল। আর এদিকে দেখো, রুটিগুলো আমি বেলে নিয়েছি, ভেজে নেব। তো আজকে রুটিগুলো তোমাদের সাথে শেয়ার করতে গিয়ে ক্যামেরাটা যেহেতু এক হাতে ধরা আছে, ওই জন্য, আর এই তাওয়াটা পাতলা, তো ওই জন্য তাওয়াটা একটু দাগ লেগে যাচ্ছে রুটিগুলোর নিচের দিকে। আরেকটা তাওয়া আছে আমার, ওই তাওয়াটা মোটা, ওই তাওয়াটায় রুটি করলে রুটিগুলো খুব সুন্দর হয়। এই তাওয়াটা পাতলা, মাঝে মাঝে রুটি খুব ভালো হয়, মাঝে মাঝে পুড়ে যায়। তো আজকে রুটিগুলো সত্যি একটু বাজে হয়েছে, দেখো পুড়ে যাচ্ছিলো। তো এই রুটিটা প্রায় অনেকটাই পুড়ে গেছে। আর আমার তো এমনিই রুটি খেতে ভালো লাগে না, আর এরকম রুটি হলে তো কথাই নেই, খেতেই ইচ্ছে করে না, খিদেই পায় না। তো ঈশানকে পরে আরও ভালো করে ভেজে ওকে দিয়েছি। আর দেখো, ঘরটাও গুছিয়ে নিয়েছি, আর বেশ কিছু জামা কাপড় ছিল, জামা কাপড়গুলোও গুছিয়ে নিয়েছি। আর ঈশানকে নিয়ে চলে গেছিলাম দুধের ক্যান আনতে আর জল নিয়ে আসতে। এদিকে ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি, একবার সকালে দিয়েছি। আর ঈশান জানো তো ছোটো, ও ঘরেই খেলাধুলো করে, তো ওর খেলনা নামিয়েছিল, সেই ধুলোগুলো নোংরা এসব আছে, তাই আমি আবারও ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি। আর যেহেতু রবিবার, তো ঈশানকে নিয়ে আবার আঁকার ক্লাসে যেতে হবে। তো তোমরা দেখতে থাকো ভিডিওটা, আশা করি তোমাদের ভীষণ ভালো লাগবে, কেউ স্কিপ করে দেখো না। আর ভালো লাগলে একটা লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আর সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর আমার সকল বন্ধুদের অনেক অনেক ভালোবাসা। তো আমাদের বাড়িতে দেখেছো তো তোমরা অনেক কলার গাছ, কাঁচকলা, তো এখানে পেরে নিয়েছি গাছ থেকে একদম তাজা কাঁচকলা, দেখে বুঝতেই পারছো নিচে কষ পড়েছে। যেহেতু রবিবার বাজারে যাইনি আমি, আমাদের এখান থেকে মাছ নিয়ে এসেছি। আর কলাটা আমি লবণ আর হলুদ জলে ভিজিয়ে রেখেছি, যাতে কষটা বেরিয়ে যায়। এদিকে ঈশানকে নিয়ে
যাচ্ছি এখন আঁকার স্যারের ক্লাসে। ওই দেখো, ও সরি, আঁকার ক্লাস থেকে বাড়ি চলে এসেছি। তারপরের দিনের ভিডিও এটা, ওখানে আর পরে করতে পারিনি ভিডিও। তারপরে তো পরের দিন সোমবার সকালের ভিডিও। তো সকাল সকাল দেখো ঘুম থেকে উঠে পড়েছি, উঠে ব্রাশ করে নিচ্ছে। আর এদিকে দেখো ঈশান সোনা ঘুমাচ্ছে। আর আমি তোমাদের চলো বাইরেটা ঘুরে দেখাই সকালে আমাদের এখানে ওয়েদারটা কেমন। আর দেখো আমাদের ওই যে ঘরের সামনে দুটো পুকুর আছে, একটা পুকুর আছে, আর বৃষ্টি হলে ওই জায়গাটায় জল দাঁড়িয়ে যায়। সেই কারণে আমাদের এখানে খুব মশা। দেখো বাইরের দিকটা একটু অন্ধকার অন্ধকার টাইপের। 5টা 5:30টার দিকে তো উঠি আমি, তো তখন পুরো অন্ধকার থাকে। 6টার সময় এখন বাইরে এসেছি, এখন হালকা হালকা একটু সকাল সকাল ভাব পরিষ্কার হয়েছে আমার, সেটাই তোমাদের সাথে একটু শেয়ার করতে। আর দেখো আমাদের বাড়িতে যে বেগুন গাছ লাগিয়েছিলাম সেখানে অনেক ছোটো ছোটো বেগুন এসছে, তো সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। দেখো আর নেক্সট ভিডিওতে তোমরা দেখতে পাবে যে কতগুলো বেগুন হয়েছে, বড় বড় হয়েছে। পাশে আরও কিছু বেগুনের গাছ আছে, তো সেইগুলো তো অনেকটাই বড় হয়েছে বেগুন। আর এটা হলো বাসক পাতার গাছ। যেহেতু ঈশান সোনার মাঝে মাঝে ঠান্ডা লাগে, কাশি হয়, তো সেই কারণে বাসক পাতার গাছটা আমি লাগিয়েছি, যাতে বাসক পাতা রস করে ঈশানকে খাওয়াতে পারি মাঝে সাঝে। তো সেই কারণে। আর দিকে দেখো টমেটো গাছগুলোও বড় হয়ে গেছে, কুমড়ো গাছও বড় হয়ে গেছে অনেকটা। আর এদিকে এঁঠো বাসনটাও আমি এখন মেজে নেব। তো সব কিছু তো সবসময় তোমাদের সাথে শেয়ার করতে পারি না। তো দেখো বাসনটাও আমার মাজা হয়ে গেছে। আর সকালবেলা তো খুব ব্যস্ত থাকি। এখানটা ঝাড় দেওয়ার পরে আমি বাইরে উঠোনটাও ঝাড় দিয়েছিলাম, তো তোমাদের সাথে সেটা শেয়ার করতে পারিনি। তো দেখো এটা হলো রান্নাঘর, রান্নাঘরটা আমি ঝাড় দিচ্ছি। আর ঈশান নিজে কলা গাছের ডান্ডিটা নিয়ে এসেছিলো ডুগডুগি, বা ছোটোবেলায় আমরা ওই যে মাঝখান থেকে কেটে 3টে টুকরো করে বাজাতাম, ও ওটা বানানোর জন্য নিয়ে এসেছিলো। তো যেহেতু এটা একটু নোংরা টাইপের হয়ে গেছে, ওই জন্য আমি ফেলে দিচ্ছি। আমি ওকে, আমাদের বাড়িতে যেহেতু অনেক কলা গাছ, তো ওখান থেকে কেটে ওকে একটা বানিয়ে দেবো। তো এদিকে দেখো সকালবেলা আবার ভাত বসিয়ে দিয়েছি, যেহেতু সকালে ঈশানকে খাইয়েই আমি নিয়ে যাই। এদিকে দেখো ঈশান উঠে পড়েছে। কে রে? গুড মর্নিং ঈশান। চোখের দিয়ে হাত সরাও। কই ঈশান সোনা কই? তুমি এত তাড়াতাড়ি উঠেছো কেন? এত তাড়াতাড়ি উঠেছো কেন? স্কুলে যাবা তাড়াতাড়ি, তাই জন্য উঠে গেছো? এবার থেকে 5টার সময় উঠবে? কি করবে 5টার সময় উঠে? বাহ, খুব ভালো, তুমি তো গুড বয়। ঠিক আছে, তাহলে এখন উঠে পড়ো, উঠে ব্রাশ করে নাও। ওঠো। চলে আসো, এদিকে চলে আসো। তো পরের দিন সোমবারও যেহেতু আমি বাজারে যাইনি, তো সেই কারণে সোমবারও আমাকে কুমড়ো আলুর তরকারি করতে হয়েছে। আর এদিকে ভাতটাও বসিয়ে দিয়েছি, 2টো ডিম নিয়ে নিয়েছি। এই যে আজকে ঈশান নিয়ে যাবে ডিম টোস্ট, তো ওর জন্য আমি ব্রেডগুলো একটু সেঁকে নিচ্ছি। ও ব্রেডগুলো একটু ভালো করে সেঁকে নিয়ে ডিমটা দিয়ে ভেজে দিচ্ছি ওকে। আর ও যেহেতু পেঁয়াজ আর লঙ্কা খেতে পারে না, তো তার জন্য ওকে আর দেইনি, ডিম আর লবণ দিয়ে হালকা করে তেল দিয়ে ভেজে দিয়েছি। তো এইভাবে ওকে একটু ভালো করে ভেজে দিয়ে মাঝখান থেকে কেটে দেবো। আর ও জানো তো ব্রেডের এই সাইডেরগুলো না ও খায় না, ফেলে দেয়, না হলে বাড়িতে নিয়ে আসে। তো কোনো দিনই খায় না, ভেতরের অংশটুকুই খায় খালি। তো এইভাবে মাঝখান থেকে আমি কেটে দিয়েছি আর ওকে 4-5টা দিয়েছি, যেহেতু ওর বন্ধুরা মিলে সবাই মিলে একসাথে খায়, তো এই জন্য যেই বেঞ্চে ওরা বসে, তো সেই বেঞ্চের সব বন্ধুরা একসাথেই খায় টিফিন করে, তো সেই কারণে। তো এইভাবে আমি এই সমস্ত ব্রেডগুলো ভেজে নিয়েছি। আর এদিকে ঈশান ব্রাশটাও করে নিচ্ছে। সকালে খুব তাড়াহুড়ো থাকে জানো তো বন্ধুরা, তাই তোমাদের সাথে সব সময় ভিডিওগুলো আমি শেয়ার করতে পারি না। এদিকে দেখো ঈশানকে আমি টিফিন বক্সে দিয়ে দিয়েছি, আর আমার জন্য কিছুটা রেখেছি। আর এদিকে কুমড়ো আলুর তরকারি হয়ে গেছে, ঈশানকে খাইয়ে দিয়ে রেডি করে নিয়ে বেরিয়ে পড়েছি।
তো বন্ধুরা আজকের মতো টাটা। আর ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবে। আর তোমরা সবসময় ভালো থাকবে, সুস্থ থাকবে আর নিজেদের খেয়াল রাখবে। দেখা হবে নেক্সট ভিডিও।